শুরু করি ট্রান্সলেশন নাম্বার 5। এটা আমরা করব পিকেদের সরকারের বই থেকে। পিকেদের সরকারের বই যে এক্সারসাইজ আছে সেখান থেকে প্যাসেজটা তুলে নেওয়া। তো প্যাসেজটা তোমরা দেখে নাও, ভালো করে বুঝে নাও, আর তোমরা যদি চাও নিজের থেকে করবে ট্রান্সলেট তো করে নাও। আর আমি এক এক করে কি করব, এক এক করে ট্রান্সলেট করার চেষ্টা করব। তো আমি যে ট্রান্সলেশন করার চেষ্টা করেছি, আমি মাথায় রেখেছি এমন স্টুডেন্টদের কথা যারা ইংলিশে একটু উইক, তাদের জন্য আমি টোটাল ব্যাপারটাকে বর্ণনা করার চেষ্টা করব যে স্ট্রাকচারটা কিভাবে গঠিত হয়, বা গ্রামাটিক্যাল পার্ট অল্প অল্প করে আমি দেখানোর চেষ্টা করব। তো শুরু করি। প্রথম সেন্টেন্স, একবার একজন রাজা কয়েকজন অপরিচিত ব্যক্তিকে ঘোড়া কিনিবার জন্য প্রচুর অর্থ দিয়েছিলেন। খুব ইজি সেন্টেন্স। যারা স্ট্রং, মোটামুটি স্ট্রং যারা ইংলিশে, আমি আশা করছি তারা দেখার সাথে সাথেই মানে ট্রান্সলেটটা করে ফেলেছো। কিন্তু যাদের একটু ধরতে অসুবিধা হয় তাদের জন্য আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে কি করা উচিত। সবার আগে তোমরা ভার্বকে একটুখানি চেক করো যে ভার্বটা কে আছে। তো ভার্ব হচ্ছে দিয়েছিলেন। এবার দিয়েছিলেনই বোঝাবে যে এই ঘটনাটা প্রেজেন্টের, পাস্টের নাকি ফিউচারের। দিয়েছিলেন মানে অতীতের কথা বলছে, তো আমি এটা বুঝতে পারলাম এটা হচ্ছে অতীতের কথা। পাস্টের কথা এটা আমি বুঝতে পারলাম, প্রথমেই বুঝতে পারলাম পাস্ট। তো এটা নিয়ে আর কোনো হেডেক নেই। এবার আমরা বুঝবো যে কাকে প্রথমে রাখবো, কাকে তা ভার্বের পরে রাখবো, আর কাকে তার পরে রাখবো। তো সবার প্রথমে আমরা জানি SVO ফরম্যাট, যেটা একেবারে বেসিক, জিরো জিরো যে ফরম্যাট। তো সেই বেসিক অনুসারে কাজটা করার চেষ্টা করি। তো দিয়েছিলেন, প্রশ্ন হচ্ছে কে দিয়েছিলেন? রাজা দিয়েছিলেন। তো রাজা আমাদের কি হয়ে গেল? সাবজেক্ট। তো দেখো আকিং, একজন রাজা দিয়েছিলেন, একজন রাজা। আকিং, সবার প্রথমে তো আমি এটা লিখলাম আকিং, তো এটা হয়ে গেল সাবজেক্ট। পেইড মানে হচ্ছে দিয়েছিলেন, যেহেতু অর্থ দিয়েছিলেন তাই আমি পে না তাই আমি পে লিখেছি আর কি। আর পের সেকেন্ড ফর্ম হচ্ছে পেইড, সেই জন্য আমি পেইড লিখেছি। তোমরা চাইলে গিভ দিলেও দিতে পারো, কিন্তু তার থেকে পেইডটা বেটার শোনায়। তো এ কিং পেইড। আচ্ছা, এ কিং পেইড, কে দিয়েছিলেন? রাজা দিয়েছিলেন। আচ্ছা, কি দিয়েছিলেন বা কাকে দিয়েছিলেন, এর অ্যান্সার যদি পেয়ে যায় তবে সেটাই অবজেক্ট হবে। আর সেটা কার পরে বসবে? ভার্বের পরে বসবে। তো চলো চেষ্টা করি। কাকে দিয়েছিলেন, এটা কি আছে? আছে। কয়েকজন অপরিচিত ব্যক্তিকে দিয়েছিলেন। আচ্ছা, কি দিয়েছিলেন? প্রচুর অর্থ দিয়েছিলেন। তাহলে দেখো অবজেক্ট দুটোই পেয়ে গেলাম, এই অবজেক্ট পেয়ে গেলাম আর এইখানকার অবজেক্টও দেখো পেয়ে গেলাম আমরা। তো ব্যাস, প্রবলেম তো সলিউশন হয়ে গেল প্রচুর কিছু। তো এইটুখানে লিখে নিই, আ কিং পেইড, একজন রাজা দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? তো সবার প্রথম দেখি কাকে দিয়েছিলেন। এ ফিউ স্ট্রেঞ্জার্স, এ ফিউ স্ট্রেঞ্জার্স। ফিউ স্ট্রেঞ্জার্স মানে কয়েকজন অপরিচিত লোককে দিয়েছিলেন। স্ট্রেঞ্জার্স মানে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে স্ট্রেঞ্জার পয়েন্টটা এখানে তুলে দেওয়া আছে, তাই আমি স্ট্রেঞ্জার কথাটা এখানে ইউজ করেছি। তো স্ট্রেঞ্জারকে দিয়েছিল। আর ফিউ যখনই বসবে বা আ ফিউ বসবে, এরপরে যে নাউনটা বসবে সেটা অলওয়েজ প্লুরালে বসবে, তাই দেখো স্ট্রেঞ্জার না করে আমি এস যুক্ত করেছি। আ ফিউ স্ট্রেঞ্জার্স। আচ্ছা, কাকে দিয়েছিলেন? আ ফিউ স্ট্রেঞ্জারকে। তো এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। এবার যদি বলা হয় যে কি দিয়েছিলেন, কি দিয়েছিলেন, আরও আর একটা অবজেক্টের মান বার হয়ে গেল দেখো, আ লার্জ সাম অফ মানি। কি দিয়েছিলেন? আ লার্জ সাম অফ মানি, তার মানে প্রচুর অর্থ দিয়েছিলেন। তো দেখো দুটো অবজেক্ট আমরা কিন্তু পেয়ে গেলাম পরপরই। এবার এই অবজেক্টেরও নাম আছে একটা, এই অবজেক্টেরও নাম আছে। আমি নাম নিয়ে কোনো মানে আমি নামের ব্যাপারে আসছি না, আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি কোন অবজেক্টটা। এখানে তো এটা অবজেক্ট নাম্বার 1 ধরে নিলাম, ধরে নিচ্ছি, আর এটা অবজেক্ট নাম্বার 2। আচ্ছা, আমাকে বলো অবজেক্ট নাম্বার 1টা জীবিত নাকি অবজেক্ট নাম্বার 2 জীবিত? ভালো করে দেখো, এখানে আছে ফিউ স্ট্রেঞ্জার মানে কিছু অপরিচিত লোক। লোকরা কি জীবিত হয় নাকি মানি জীবিত হয়, অর্থ জীবিত হয়? তো তোমরা বলে লোক জীবিত হয়। তো যারা জীবিত হয় তারা ভার্বের পরে যদি বসে যায় তো সেখানে কোনো প্রিপোজিশন কিন্তু বসাতে হয় না, তাই আমি এখানে কোনো প্রিপোজিশনটা বসাইনি। আর এরপরে আমরা কি করতে পারি? তো সবার প্রথমে আমি এটাই বলতে চাইছি, আমি এখানে একটু লেখার চেষ্টা করি। সাবজেক্ট বসছে, তারপরে ভার্ব বসছে, আর তারপরে কি বসছে? লিভিং অবজেক্ট বসছে। লিভিং অবজেক্ট, লিভিং অবজেক্ট মানে যারা জীবিত আছে। আর তারপরে বসছে নন লিভিং অবজেক্ট। আর যদি এরা বসে যায় পরপর করে যদি বসে, তো এদের মাঝে কোনো রকম প্রিপোজিশন দেওয়ার দরকার নেই। আমি সেকেন্ড লাইনটা লিখে দিয়েছি এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যে যদি এদেরকে আমি মানে যদি এদেরকে আমি চেঞ্জ করে দিই, এটাকে লিভিংকে যদি পরে দিয়ে দিই আর নন লিভিংকে যদি আগে দিয়ে দিই, তবে সেটা কিভাবে হতে পারে সেটা আমি সেকেন্ড লাইনে বোঝানোর চেষ্টা করব। তো আগে 1 নম্বরে আসি। তো প্রথমেই আমরা বুঝতে পারলাম যে কে দিয়েছে? রাজা দিয়েছে।
কি দিয়েছে, কাকে দিয়েছে? ফিউ স্ট্রেঞ্জার্স, মানে জীবিত ব্যক্তিকে কি দিয়েছে? কিছু পরিমাণ অর্থ দিয়েছে। আচ্ছা, কেন দিয়েছে? টু বাই হর্সেস, কেন দিয়েছে? ঘোড়া কেনার জন্য দিয়েছে, ঘোড়া কিনিবার জন্য। টু বাই মানে কিনতে, টু বাই মানে কিনতে, ভার্বের আগে টু বসে যাচ্ছে অর্থাৎ কিনতে। টু প্লে খেলতে। তো এই জিনিসগুলো, এরও একটা নাম আছে, নাম নিয়ে কোনো হেডেক নিও না, যারা শুরুয়াত করছো নাম নিয়ে কোনো হেডেক নিও না, কারণ নাম নিয়ে এমন কিছু যায় আসে না, খুব কম জায়গায় ইউজ আছে নামের। তো যাই হোক, আমাদের সেন্টেন্স তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু আর একটাই জিনিস রয়েছে, একবার। তো একবারকে আমি এখানে লিখেছি ওয়ান্স। ওয়ান্স আ কিং পেইড আ ফিউ স্ট্রেঞ্জার আ লার্জ সাম অফ মানি টু বাই হর্সেস। আশা করি বুঝতে পারলে যে কতটা ইজি সেন্টেন্স, কতটা ইজি হয় দেখো সেন্টেন্সগুলো লেখার, যদি সামান্য ব্রেক করে লিখতে পারো। চলে আসি পরেরটাই। আমি বললাম যে অবজেক্টকে যদি আমি ঘোরানোর চেষ্টা করি তবে কি হতে পারে সেটা দেখা যাক। আচ্ছা, সমস্ত কিছু জিনিস সব ঠিক আছে, এটা ভার্ব হচ্ছে। আচ্ছা, ভার্বের পরে কি লিখেছিলাম? এখানে লিভিং থিংস লিখেছিলাম, মানে স্ট্রেঞ্জারের কথা উল্লেখ করেছিলাম, কিন্তু এখানে কিসের কথা উল্লেখ করছি দেখো? মানির কথা উল্লেখ করছি, নন লিভিং থিংস। আর আমি এখানে নন লিভিংকে পরে লিখেছিলাম, কিন্তু এখানে আমি 1 নম্বরে লিখে দিলাম, মানে ভার্বের পরেই লিখলাম। তাহলে এই অবজেক্ট ওয়ানটা কোথায় চলে যাবে? সেকেন্ডে চলে আসবে। আর অবজেক্ট ওয়ান যেহেতু সেকেন্ডে যাবে, তাই আমি এখানে কি করে দিলাম? টু প্রিপোজিশনটাকে অ্যাড করে দিলাম। আর এই জিনিসটা ভয়েসের ক্ষেত্রেও, যখন আমরা ভয়েস করব সেই ক্ষেত্রেও কিন্তু নজরটা দেওয়া খুব দরকারি। তো এই জিনিসটাকে সাম স্ট্রেঞ্জার্সও করতে পারো, আ ফিউ স্ট্রেঞ্জার্সও করতে পারো, দুটোই একই জিনিস। তো এই ব্যাপারটা একটু দেখানোর ছিল। চলে আসি সেকেন্ড সেন্টেন্সে। ইহার কিছুদিন পরে, মানে এই ঘটনার কিছুদিন পরে, এর কিছুদিন পরে, তাহার মনে হইল যে, তাহার মানে রাজার মনে হইল যে রাজ্যের সমস্ত নির্বোধ লোকের নামের তিনি একটা তালিকা করবেন। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তিনি কি, আচ্ছা এখানে ঘটনাটা আগে বোঝো। ইহার কিছুদিন পরে, আগে তো এই পর্যন্ত বলে দিই, আ ফিউ ডেইস লেটার, ব্যাস এই পর্যন্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেল। ইহার কিছুদিন পরে, আ ফিউ ডেইস লেটার, তাহার মনে হইল, মানে সে ভেবেছিল, হি থট, সে ভেবেছিল। কি ভেবেছিল? তাহার মনে হইল যে সে ভেবেছিল। কি ভেবেছিল? এই যে যেটা ভেবেছিল সেটাই হয়ে গেল এই থটের টোটাল অবজেক্ট। ভালো করে বোঝো ঘটনাটা। আ ফিউ ডেজ লেটার, কিছুদিন পরে, হি থট, ভেবেছিল। কে ভেবেছিল? হি থট, সে ভেবেছিল। তার মানে এটা সাবজেক্ট, এটা হয়ে গেল থট, হয়ে গেল আমাদের ভার্ব। কি ভেবেছিল? এই টোটালটা ভেবেছিল, এই টোটালটা অবজেক্ট। এবার অবজেক্টের মধ্যে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে। বুঝতে পারলাম ব্যাপার? তো চলে আসি এবার, এই যে অবজেক্ট যেটা রয়েছে সেটা কি অবজেক্ট, এবার কি ভেবেছিল সেটা দেখা যাক। রাজ্যের সমস্ত নির্বোধ লোকের নামের তিনি একটা তালিকা তৈরি করবেন, তিনি একটি তালিকা তৈরি করবেন। এবার টোটালটা, এই পর্যন্তকে ভুলে যাও, টোটাল প্রথম থেকে এই পর্যন্তকে টোটাল ভুলে যাও, এই পর্যন্ত অংশকে টোটাল ভুলে যাও, শুধুমাত্র এবার দেখো রাজ্যের সমস্ত নির্বোধ লোকের নামের তিনি একটা তালিকা তৈরি করবেন। তাহলে তিনি একটি তালিকা তৈরি করবেন। আচ্ছা, এই কথাটা কখন বলছে? অতীতে বলছে। তার মনে হয়েছিল অতীতে, তিনি মনে করেছিলেন, মানে তিনি অতীতে মনে করেছিলেন। কি মনে করেছিলেন? যে তিনি তালিকাটা তৈরি করবেন। খুব ভালো করে বুঝে নাও, খুব হেল্প হবে এটা। তিনি অতীতে মনে করেছিলেন, তিনি অতীতে মনে করেছিলেন যে তার কি, তিনি কি তৈরি করবেন? একটি তালিকা তৈরি করবেন। কিন্তু তিনি যখন মনে করেছিলেন তখন কি তার তালিকা তৈরি হয়ে গেছিল? হয়নি। তিনি তখন ভেবেছিলেন তালিকা তৈরি করবেন, মানে অতীতের সেই যে সময় এটা ভাবছিলেন সেটা কিন্তু তার ভবিষ্যৎ হয়ে যাচ্ছে। তালিকা তৈরিটা সেই অতীতের ফিউচার, তালিকা তৈরিটা সেই অতীতের ফিউচার, কারণ তিনি তখনও তালিকা তৈরি করেননি। তিনি ভেবেছিলেন তালিকা তৈরি করবেন। তাহলে কি তিনি তালিকা তৈরি করে ফেলেছিলেন তখন যখন ভেবেছিলেন? না, করেননি। তো এই যে তালিকা তৈরিটা হয়ে গেল তার অতীতের ফিউচার। তো আমি এরকমভাবে একটু বোঝানোর চেষ্টা করছি, দেখো এতে সুবিধা হবে। তো হি থট, তিনি ভেবেছিলেন, এটা তো অতীত, তিনি ভেবেছিলেন। কি ভেবেছিলেন? যে তিনি তালিকা তৈরি করবেন, তিনি তালিকা তৈরি করবেন। যে সময় ভাবছিলেন তালিকাকে তৈরি করেছিলেন, তো তালিকা তৈরি করেননি। তার মানে যখন ভাবছিলেন যে তালিকা তৈরি করবেন, তাহলে তালিকা তৈরি করাটা ও সেই অতীতের ফিউচার। ওই সময়, মানে রাজার ওই সময় নিজেকে ক্যাচ করো, অতীতের একটা সময় যে সময় তুমি উপস্থিত ছিলে আর তুমি ভাবছিলে যে তুমি তালিকা তৈরি করবে একটা। যখন ভাবছো তখন কি তৈরি করে ফেলেছো? না, তৈরি করোনি। তুমি তখন তৈরি করবে ভেবেছো। তার মানে যে সময় তুমি রয়েছো অতীতের, সেই সময়ের থেকে সামান্য ফিউচারে তুমি এলে, অতীতের ফিউচার।
তো এটা এইভাবে করে আমি বোঝানোর চেষ্টা করছি, এটা দেখো ইজি হবে ঘটনাটা। তিনি ভাবলেন আচ্ছা আমাকে বলো ফিউচারের জন্য আমরা কি ব্যবহার করি। যদি বলা হয় যে আমি খেলবো, তো উইল ব্যবহার করি, শ্যাল ব্যবহার করি। তো সেরকমভাবে না এখানে হচ্ছে উইল বসানো ছিল। যদি এটা ইনভার্টেড কমার মধ্যে থাকতো তবে এখানে কি বসানো ছিল, উইল বসানো ছিল। আর যেহেতু ইনভার্টেড কমাটা উঠে গেছে তাই এখানে কি হয়ে গেছে, উইলের পাস্ট ফর্ম হয়ে গেছে, কি হয়েছে, উড। আর হি উড মানে তিনি করবেন, তিনি করবেন, অতীত ফিউচারকে, জাস্ট এটা করবেন কিছু না, এটা ফিউচারকে রিপ্রেজেন্ট করে দিল। কার ফিউচার, হচ্ছে অতীতের ফিউচারকে রিপ্রেজেন্ট করলো। কি করছে, তিনি করবেন, করার ইংরেজি হচ্ছে মেক। কে করবে, তিনি করবে। এবার দেখো এর মধ্যেই সাবজেক্ট অবজেক্ট ভার্ব ব্যবহার করি। তিনি তৈরি করবেন, তাহলে ফিউচার, ফিউচারের জন্য উড বসালাম, অতীতের ফিউচারের জন্য উড বসালাম, আর তৈরি করবেন তাহলে ভি বসে গেল, আর এটা কি বসবে, V1 বসবে, কারণ উড হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব। তো হি উড মেক, আচ্ছা কে করবে, সে করবে, তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট। আচ্ছা কি তৈরি করবে, তাহলে এর অবজেক্ট কি, এই যে টোটাল আমি অবজেক্টের কথা বলছিলাম, এই যে টোটাল যেটা আমি একটু মুছে ক্লিয়ার করে করার চেষ্টা করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা তো নিয়েছিলাম এই পর্যন্ত সেন্টেন্সটা, এই পর্যন্ত আমরা কাজ করছিলাম। তো এখানে দেখো সবার প্রথমে আমরা ভার্বটাকে খুঁজবো। তালিকা তৈরি করবেন, তিনি করবেন, তিনি করবেন, করবেনের ইংরেজি হচ্ছে মেক, তাহলে এটা হয়ে গেল ভার্ব। আর এবার এই যে করবেন মানে ফিউচার, ফিউচারের জন্য উড বসে গেল, এটা যেহেতু মোডাল অক্সিলারি ভার্ব উড, তাই এরপরে কি বসবে, V0 ফর্ম বসবে, মানে বেস ফর্ম বসবে, বসে গেল, তাহলে ভার্বের কাজ আমাদের কমপ্লিট হলো। এবার আমরা সাবজেক্ট খুঁজবো, কে করবে, কে করবে, সে করবে, তাহলে হি হয়ে গেল সাবজেক্ট। আচ্ছা এরপরে কে বসবে, অবজেক্ট বসবে। আচ্ছা কি তৈরি করবে, আ লিস্ট অফ অল দ্য ফুলিশ পিপল, তিনি কি তৈরি করবে, সমস্ত নির্বোধ লোকের নামের তালিকা তৈরি করবে, সমস্ত নির্বোধ লোকের নামের তালিকা তৈরি করবে, আ লিস্ট অফ অল দ্য ফুলিশ পিপল। বুঝতে পেরেছি ব্যাপার। আচ্ছা কোথাকার, তার রাজ্যের, কোথাকার, তার রাজ্যের, তার মানে এটা বুঝতে পারছি যে কি দ্বারা কোশ্চেনের অ্যান্সার আসছে, হয়ার দ্বারা। তো হয়ার দ্বারা যেটা হবে সেটা তো অবশ্যই লাস্টের দিকে যাবে। তো ইন দ্য কিংডম বা ইন হিজ কিংডম, যেটা খুশি দাও। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। এটা খুব ইম্পর্টেন্ট ছিল যে অতীতের ফিউচার, আমি কথাটা এরকমভাবে বললাম, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রেজেন্ট থেকে যদি ফিউচারের কথা বলা হয় তবে আমরা শ্যাল উইল ব্যবহার করি, কিন্তু যখন অতীত থেকে অতীতের ফিউচারে আসবে, অতীতের কোনো পয়েন্ট থেকে অতীতের ফিউচারে আসবে, সেই ক্ষেত্রে তুমি উড ব্যবহার করতে পারো। উডটার কথা মাথায় রাখবে, শুড আবার বলো না, উড ব্যবহার করতে পারি আমরা। চলে আসবো থার্ড সেন্টেন্সে, খুব ইম্পর্টেন্ট, কথাটা মাথায় রেখো, কাজে লাগবে। তিনি তাহার প্রধানমন্ত্রীকে উহার ভার দিলেন। আচ্ছা উহার ভারের ইংলিশটা এখানে দিয়ে দিয়েছে, গেভ দ্য চার্জ টু, গেভ দ্য চার্জ টু, তো সেটাই আমি এখানে লিখেছি। তিনি তাহার প্রধানমন্ত্রীকে, আচ্ছা দিয়েছিলেন, কি দিয়েছিলেন, গেভ মানে দিয়েছে, ভার দিলেন, তাহলে দিলেন হচ্ছে, বুঝতেই পারছো এটা। তো এটা যদি ভার্ব হয়, কে দিয়েছিলেন, তিনি, মানে এটাই সাবজেক্ট, কি দিয়েছিলেন, চার্জ দিয়েছিলেন। বুঝতে পেরেছি, কি দিয়েছিলেন, চার্জ দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন, তার প্রাইম মিনিস্টারকে দিয়েছিলেন। এবার দেখো একটা জিনিস, আমি বলেছিলাম ভার্বের পরেই আমাদের কি বসে, যে লিভিং থিংস, কিন্তু ভার্বের পরে লিভিং থিংস বসেছে না, বসেনি। লিভিং থিংসটা কোথায় আছে, পরে আছে, মানে লিভিং অবজেক্টটা পরে আছে, তাই তার আগে দেখো টু প্রিপোজিশনটা বসিয়েছে। আশা করছি ধরতে পারছো তোমরা। চলে আসি পরের সেন্টেন্সের দিকে। মন্ত্রী তালিকা নিয়ে আসিলে রাজা দেখিলেন উহার প্রথমেই তাহার নাম আছে। এবার মন্ত্রী কি করলো, তালিকা নিয়ে আসলো, যেহেতু প্রধানমন্ত্রীকেই ভার দিয়েছিল, তাই প্রধানমন্ত্রী এবার কি করলো, তালিকা নিয়ে এসলো, আর তালিকাতেই দেখতে পেলো, রাজা কি দেখতে পেলো, তালিকার প্রথমে তার নাম আছে, মানে রাজার নাম আছে। তো দেখা যাক, মন্ত্রী তালিকা নিয়ে আসিল, মানে এটা আমরা বলতে পারি না যখন মন্ত্রী তালিকা নিয়ে আসলো, যখন মন্ত্রী একটি তালিকা নিয়ে এলো। হোয়েন দ্য মিনিস্টার কেম উইথ আ লিস্ট, কেম মানে হচ্ছে আসিল, ইংলিশ হচ্ছে জানোই তোমরা কেম, কে আসলো, মিনিস্টার এলো। দা মিনিস্টার কেন, আগে মিনিস্টারের কথা উল্লেখ করেছি তাই আমি দা মিনিস্টার ইউজ করলাম, দা আর্টিকেলকে ইউজ করলাম। দা মিনিস্টার কেম কিসের সহিত এলো, উইথ আ লিস্ট। যখন মিনিস্টার এলো একটা লিস্টের সাথে, রাজা দেখিলেন, দ্য কিং স, রাজা দেখিলেন। আচ্ছা কি দেখিলেন, রাজা দেখিলেন, কি দেখিলেন, তা দেখিলেনের ইংলিশে দেখিলেনের অবজেক্টই হচ্ছে তারপরে, উহার প্রথমে তাহার নাম আছে। দ্য কিং স, কি স করলেন, যে এই টোটাল অংশটাকে স করলেন, কোনটা, এই টোটাল অংশটা, তাহলে স এর পরে এটাই বসবে,
সয়ের পরে যেহেতু এটা বসবে তাহলে এটা টোটালটা অবজেক্ট। আমি এরকম ব্রেক করে বলছি না, এটা তোমাদের যখন তোমরা অরিজিনাল ভয়েস চেঞ্জ করবে, যখন তোমরা একটু বড় মাপের ভয়েস চেঞ্জ করবে, তখন দেখবে খুব বেশি পরিমাণে হেল্প হয়ে যাবে। কারণ ভয়েস চেঞ্জে তোমরা দেখেছো দুটো পার্ট বা তিনটা পার্টেরও একটা সেন্টেন্সের দুটো অংশ বা তিনটে অংশের মধ্যে ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা ব্রেক করতে থাকলে তোমাদের একটু হেল্প হয়ে যাবে ওখানে। দ্য কিং স কি দেখলেন, হিজ নেম ওয়াজ অ্যাট দি টপ অফ দ্য লিস্ট, তাহলে এটা হয়ে গেল এর অবজেক্ট। আচ্ছা, এবার এই অবজেক্টের মধ্যে এই অবজেক্টের আবার কি নিজের স্বয়ং সাবজেক্ট অবজেক্ট এগুলো কি রয়েছে, আছে। তো দেখা যাচ্ছে কি দেখতে পেলেন, যে উহার প্রথমেই তার নাম আছে, বুঝতে পেরেছি। তাহলে তার নাম আছে কোথায়, উহার প্রথমে। হিজ নেম মানে তার নাম আছে বা ছিল, তার নাম ছিল কোথায় ছিল, অ্যাট দি টপ। অ্যাট দি টপ, অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করেছি কারণ একটা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে, টপেই রয়েছে, অ্যাট দি টপ। আচ্ছা, কোথাকার টপে রয়েছে, অফ দি লিস্ট, উহার, অথবা উহার তুমি দ্যাটও ইউজ করতে পারতে যেহেতু লিস্ট ছিল, কিন্তু আমি এখানে দেখো আ লিস্ট ব্যবহার করেছি আর এখানে আমি দা লিস্ট ব্যবহার করেছি এই কারণে যাতে ব্যাপারটা ম্যাচ হয়ে যায়। প্রথমে আ লিস্ট, তারপরে আ লিস্টকে যেহেতু আবার মেনশন করছি তাই দা লিস্ট ব্যবহার করে দিচ্ছি যাতে মানটা আর একটু ভালো থাকে আর কি। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা। চলে আসি পরের সেন্টেন্সে। রাজা ক্রুদ্ধ হয়ে ইহার কারণ জিজ্ঞাসা করিলে মন্ত্রী বলিলেন। আচ্ছা, সবার প্রথমে এইটুকখানি বুঝি, রাজা ক্রুদ্ধ হয়ে ইহার কারণ জিজ্ঞাসা করিলে মন্ত্রী বলিলেন। তো রাজা কি হয়েছিল, ক্রুদ্ধ হয়েছিল। সবার প্রথমে এটা থেকে কি বুঝতে পারছি, রাজা ক্রুদ্ধ হয়ে, তার মানে রাজা ক্রুদ্ধ হয়েছিল আর কারণ জিজ্ঞাসা করেছিল, এটা বুঝতে পারলাম। তো এটাই লিখেছি আমি প্রথম সেন্টেন্সে, দ্য কিং বিকেম অ্যাংরি। রাজা হয়েছিলেন, বিকেম মানে হয়েছিলেন, যেহেতু বিকামের পাস্ট ফর্ম, এটা অতীতের কথা বলছে। দ্য কিং বিকেম অ্যাংরি, রাজা ক্রুদ্ধ হয়েছিলেন এবং আস্কড দ্য রিজন, এবং জিজ্ঞাসা করেছিলেন কারণটা। মন্ত্রী বলিলেন, দ্য মিনিস্টার সেইড। এর পরের পার্টটা পরে আসছি, আগে চলে আসি সেকেন্ডে। মানে এই যে লাইন যেটা রয়েছে, শুরুর লাইনকে আমরা ভ্যারাইটিও আনতে পারি আর একটু শর্টেও লিখতে পারি, এটাই আমি দেখানোর চেষ্টা করলাম। বলেছে রাজা ক্রুদ্ধ হয়ে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। দ্য কিং আস্কড হিম, রাজা জিজ্ঞাসা করেছিলেন তাকে। দ্য কিং আস্কড হিম, দেখো এটা লিভিং থিংস, লিভিং মানে জীবিত, হিম জীবিত। কি জিজ্ঞাসা করেছিলেন, দ্য রিজন, এটা দেখো নন লিভিং। কেমনভাবে জিজ্ঞাসা করেছিলেন, হাউ, বলেছিলাম না এমপিটি রুলস, হাউ কিভাবে জিজ্ঞাসা করেছিলেন, অ্যাংরিলি ভাবে। তো রাজা জিজ্ঞাসা করেছিলেন তাকে কারণটা ক্রুদ্ধভাবে। আমি চাইলে এরকমভাবে লিখতে পারি, এরকমভাবে লিখতে পারি। আর সেন্টেন্সের ব্রেকটা আমি বলে দিলাম, দেখো এখানে সেন্টেন্সের ব্রেকটা কিন্তু এরকম ছিল না, জাস্ট লেখা ছিল রাজা ক্রুদ্ধ হয়ে ইহার কারণ জিজ্ঞাসা করলেন। আমি একে ব্রেকও করতে পারি চাইলে। এটা পিএসসি ক্লার্কশিপেরই এক্সাম, এমন নয় যে খুব হাইফাই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, এমন নয়। সিম্পলিস্টিক থাকো, ভালো নাম্বার পেয়ে যাবে আর পার্ট টুতে অনায়াসে পাস করবে। সিম্পলিস্টিক থাকো, অতিরিক্ত লেখার দরুন, অতিরিক্ত স্ট্যান্ডার্ড মানে লেখার দরুনে নিজের কোনো কিছু ভুল করে ফেলো না। মানে খুব হাইফাই ভোকাবুলারি লিখে দেবো, এগুলো লিখে দেবো না, ওরকম কিছু করতে যাও না। স্ট্যান্ডার্ডে মানে স্ট্যান্ডার্ডে থাকো, নর্মালে থাকো, নাম্বার ভালো আসবে। হ্যাঁ, যারা ভালো লেভেলের ইংলিশ জানো তারা অবশ্যই ইউজ করো, তাদের তো কোনো বাধা নেই। তো এখানে আমি বললাম রাজা ক্রুদ্ধ হয়ে ইহার কারণ জিজ্ঞাসা করলো, একে আমি ব্রেক করলাম। রাজা ক্রুদ্ধ হলো এবং কারণটা জিজ্ঞাসা করলো, বুঝতে পেরেছি। সেরকমভাবে আমি সেকেন্ড লাইনে বললাম রাজা জিজ্ঞাসা করেছিল তাকে কারণটা ক্রুদ্ধভাবে, এটাও লিখতে পারি। দ্য মিনিস্টার সেইড অথবা হি সেইড, যা খুশি বলতে পারো। মন্ত্রী বললেন, কি বললেন, মাই লর্ড। আমি মাই লর্ড মানে মহারাজাটাকে মাই লর্ডের মধ্যে ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতাম। মাই লর্ড, আই থিঙ্ক আমি মনে করি, দ্য ওয়ান, আচ্ছা এখানে আগে ইংলিশটা পড়িনি, বাংলাটা পড়িনি। মহারাজ যিনি অপরিচিত লোককে অর্থ দেন তাহাকে আমি সর্বাপেক্ষা মূর্খ বলিয়া মনে করি। তাহলে এই সময় মন্ত্রী কি বলল, যেহেতু রাজার নাম না ওই লিস্টের টপে ছিল, তাই রাজা ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা করলে এর কারণটা কি বলো। মন্ত্রী বলল, মহারাজ যিনি অপরিচিত লোককে অর্থ দেন তাহাকে আমি সর্বাপেক্ষা মূর্খ বলে মনে করি। বুঝতে পেরেছি ব্যাপার, তো সেটাই লিখছি। তো আই থিঙ্ক মানে কে মনে করে, আমি মনে করি। আচ্ছা কি মনে করি, কি মনে করি সেটাই দেখো এই টোটাল জিনিসে এখানে রয়েছে। আচ্ছা দ্য ওয়ান মানে একজনকে, আমি মনে করি একজনকে, যে গিভস মানি, যে টাকাটা দেয়। ওয়ানের জন্য, ওয়ান হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমি কি করেছি, ভার্বের সাথে এস যুক্ত করেছি। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, তাই এখানে ভার্বের সাথে এস যুক্ত করেছি। দ্য ওয়ান হু মানে একজন যে, একজন যে দেয় টাকা, কাকে দেয়, টু আ স্ট্রেঞ্জার।
আচ্ছা দেখো এখানে আবার যদি দেখতে চাও ওয়ান, এটা হচ্ছে হু মানে কাকে রিপ্রেজেন্ট করছে, ওয়ানকে রিপ্রেজেন্ট করছে। এই ওয়ানের জন্য ভার্ব চলে এলো, আর ভার্বের পরে দেখো নন লিভিং অবজেক্ট রয়েছে। কি দেয়? টাকা দেয়। কাকে দেয়? আর স্ট্রেঞ্জারকে দেয়। আবার দেখো স্ট্রেঞ্জার হচ্ছে লিভিং থিংস, আর যেহেতু নন লিভিং আগে চলে এসছে আর লিভিং পরে এসছে, তাই আবার এখানে আমি কি ইউজ করেছি? টু ইউজ করেছি। কিছু বুঝতে পেরেছি? তো দেখো অবজেক্টের মধ্যে অবজেক্ট, আর তার মধ্যে আরেকটাকে আমি সেন্ট ক্লজকে ঢোকাবো। আই থিঙ্ক, আমি মনে করি দ্য ওয়ান হু গিভস মানি টু আ স্ট্রেঞ্জার, একজন ব্যক্তি যে অচেনা লোককে টাকা দেয় সে হয় ইজ দ্য মোস্ট ফুলিশ, সেই হয় সব থেকে বেশি বোকা। তাই আমি আপনার নাম টপে রেখেছিলাম। এবার প্রশ্ন হচ্ছে এখানে ভার্বটা ইজ হলো কেন, এটা হচ্ছে প্রশ্ন। কারণ হচ্ছে দেখো এই টোটাল এই যে দা থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে একটাই মাত্র ক্লজে রয়েছে। দেখো এটা সিঙ্গেল ক্লজ, যেহেতু সিঙ্গেল ক্লজ তাই এর জন্য এটা কি হয়েছে? ইজ হয়েছে। আশা করি বুঝতে পারলাম। আর এটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তাই এটা পাস্টে কিন্তু হয়নি, এটা প্রেজেন্টে রয়েছে। ইনভার্টেড কমা উঠে গেলে পাস্টে করে দেবে, যেমন ন্যারেশনে করে সেই জিনিসই করে দেবে, ব্যাস কমপ্লিট। তো সেকেন্ডেও এটাই লিখেছি, সেকেন্ডেও এই সেম জিনিসই আছে, তোমরা ভালো করে বুঝে নাও ব্যাপারগুলোকে। চলে আসি পরের সেন্টেন্সে। রাজা বললেন, তাহলে এবার মন্ত্রী এটা বললেন যে হচ্ছে যে অচেনা ব্যক্তিকে টাকা দেয় তাকে আমি মূর্খ বলে মনে করি। এবার রাজা কি বললেন দেখি। রাজা বললেন, যদি তাহারা ঘোড়া লইয়া আসে তাহলে আপনি কি করবেন? এবার রাজাও তো রেগে গেছে। রাজা বলছে যে আমাকে বোকা বলছিস, আর মন্ত্রী বলছে যে অচেনা ব্যক্তিকে টাকা দেয় তাকে আমি টপে রাখে। এবার রাজা বলছে আচ্ছা যদি এবার উনি ঘোড়া নিয়ে চলে আসে তবে কি করবেন? তো এটাই বলছে দ্য কিং সেইড, রাজা বলেছিল। কি বলেছিল? টোটালটা এখানে রয়েছে। দ্য কিং সেইড কি বলেছিল? যদি তারা ঘোড়া লইয়া আসে, যদি তারা ঘোড়া নিয়ে আসে। আচ্ছা রাজা বলেছিল, এবার আবার সেই প্রথমের কথা আমি বলবো, অতীতে দাঁড়িয়ে ফিউচারের কথা। রাজা বললেন, রাজা যে সময় বললেন, কি বললেন? তিনি তাহারা যদি ঘোড়া লইয়া আসে, তারা কি ঘোড়া নিয়ে এসেছিল? কিন্তু আসতে পারে মানে ফিউচার, ঘোড়া নিয়ে আসবে, ঘোড়া নিয়ে আসবে, তাহলে এটা ফিউচারের কথা শো করছে। আর যেহেতু ফিউচারের কথা শো করছে তাই আমি এখানে কি ব্যবহার করেছি? উড ব্যবহার করেছি। বুঝতে পারলে? অতীতে দাঁড়িয়ে ফিউচারের কথা যখনই ভাববো তখন আমরা উড ব্যবহার করতে পারি। দ্য কিং সেইড, হোয়াট উড ইউ ডু, তুমি কি করবে? ইফ, যদি তারা আনে ঘোড়াগুলোকে, মানে বুঝতেই পারছো ব্রটের আগে সাবজেক্ট তারপরে অবজেক্ট, এগুলো তো বলার কিছু নেই, খুব সিম্পল জিনিস। তো আমি জাস্ট এখানে এটাই দেখাতে চাইলাম এটা অতীত আছে, আর অতীতের থেকে আমি ফিউচারের কথা ভাবছি, অতীতের ফিউচার। যেহেতু অতীতের ফিউচার তাই এখানে আমি কি ব্যবহার করছি? উড ব্যবহার করছি। সিম্পল ব্যাপার। চলে আসি পরের সেন্টেন্সের দিকে। মন্ত্রী উত্তর দিলেন। এবার মন্ত্রী উত্তর দিল, আমি আপনার নাম কাটিয়া সেখানে উহাদের নাম লিখিয়া দেব। এবার বলছে, রাজা বলছে যদি ও চলে আসে তাহলে আপনি কি করবেন? মন্ত্রী বলছে তাহলে আপনার নামটা কেটে দিয়ে আমি ওইখানে প্রথম স্থানে ওদের নাম বসাবো। কারণ একজন অপরিচিত ব্যক্তি যাদেরকে ঘোড়া কেনার জন্য রাজা টাকা দিয়ে দিয়েছে, আর ওই অপরিচিত ব্যক্তিরা যদি আবার চলে আসে ঘোড়া নিয়ে রাজাকে দেওয়ার জন্য, তাহলে ওই ব্যক্তিরাই হয়ে যাবে বোকা। এটাই মন্ত্রী বলতে চাইছে। তাই রাজার নাম কেটে ওখানে মন্ত্রীর নাম দিয়ে যারা ঘোড়া জন্য টাকা দিয়েছিল তাদের নাম দিয়ে দেবে। তো দেখা যাক, মন্ত্রী উত্তর দিলেন। দ্য মিনিস্টার রিপ্লাইড, দিতে পারো, অসুবিধা কিছু নেই, সেইডও দিতে পারো, রিপ্লাইডও দিতে পারো। তো কি রিপ্লাই করলো? আমি আপনার নাম কাটিয়া দেব, মানে কি আমি আপনার নামটা কেটে দেবো ওখান থেকে। এবার বোঝো আমি এখানে উড কেন ব্যবহার করলাম না। দেখো তো এটা কিসের মধ্যে রয়েছে? ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। আর তোমরা তো জানো ন্যারেশনের ব্যাপার, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। ইনভার্টেড কমার মানের মধ্যে থাকা মানে এটাকে আমি পাস্ট করছি না, তার মন্তব্যকে আমি হুবহু এখানে লিখছি। যদি ইনভার্টেড কমা না থাকতো তবে আমি উড বসাতাম। বুঝতে পেরেছি ব্যাপার? তো আই উইল স্ট্রাইক অফ ইয়োর নেম, আই উইল স্ট্রাইক অফ। দেখো স্ট্রাইক অফটা দেখবে যে শুরুর প্যাসেজে দেওয়া ছিল। স্ট্রাইক অফ মানে রিমুভ করে দেবো, আমি রিমুভ করে দেবো ইয়োর নেম। কি রিমুভ করব? আপনার নামকে রিমুভ করব। অ্যান্ড এবং পুট দেয়ার নেমস, এবং তাদের নাম রাখবো ইন দ্যাট প্লেস, যেখানে আপনার নাম আছে সেখানে। আর এই ব্যাপারটা নেম ইন দ্যাট প্লেস সেটাও দেখবে শুরুতে দিয়ে দিয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের আজকের ট্রান্সলেশন। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। কিছু গ্রামাটিক্যাল ফ্যাক্ট বলার চেষ্টা করলাম, সেন্টেন্স স্ট্রাকচারের ফ্যাক্ট বলার চেষ্টা করলাম। তো একটু ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো।